हेलो फ्रेंड्स, मिठुर पाकशालाय आपनादेर सबाइके स्वागत। आज आमी मुग डाल और आटा दिए भीषण हेल्दी और टेस्टी एक रेसिपि आपनादेर साथे शेयर करछि। एजोन्नो एखाने 1/4 काप परिमाणे मुग डाल 1 घंटा आगे भिजिए रेखेछिलाम। डालटा खूब भालो मतो भिजे गेछे। डालटा एरपर परिष्कार करे धुए जलटा झरिए निয়েছি। एरपर এই পুরো ডালটা একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি। তো পুরো ডালটা মিক্সির জারে নিয়ে নিচ্ছি। तो डालटा नेওয়া হয়ে গেলে এখানে কিছুটা জল দিয়ে দেব। তো এখানে 1/4 কাপ পরিমাণে ডাল নিয়েছি, ওই সাথেই প্রায় 1/4 কাপ পরিমাণে জল দিয়ে এটাকে খুব ভালো করে মিহি করে পেস্ট তৈরি করে নিয়েছি। এরপরে মুগ ডালের পেস্টটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। তো মুগ ডালের পেস্টটাকে দেখুন খুবই মিহি করে পেস্ট করে নিয়েছি। এরপর একটা পাত্রে এটাকে নিয়ে নিয়েছি। এরপর এর সাথে দিয়ে দিচ্ছি মেজারিং কাপ মেপে হাফ কাপ পরিমাণে এখানে আটা। বাড়িতে সাধারণত আমরা যে আটা দিয়ে রুটি তৈরি করে থাকি সেই আটা নিয়েছি। তো এরপর মুগ ডালের মধ্যে আটাটাকে দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। তো বন্ধুরা, আজকে আমি একটা ভীষণই হেলদি ও টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি যে কোনো নোটিফিকেশানে ছাড়ি না কেন তার সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন, এরপর আমি ডাল ও আটাটা দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি। এরপর আবারও কিছুটা জল দিয়ে দিচ্ছি। মিক্সির জারটা ধুয়ে আবারও প্রায় 2 চামচ মতো জল এখানে দিয়ে দিলাম। তারপর এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। তো এখানে ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না, বেশ একটা ঘন ব্যাটার রেডি করে নিতে হবে। ব্যাটারটা একদমই পাতলা করলে চলবে না। তো দেখুন, এই জন্য খুব কম পরিমাণে জল দিয়ে এইভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন, এটাকে চামচে করে খুব ভালো করে মিশিয়ে নেব যাতে এর মধ্যে কোনো মোটা অংশ না থেকে যায়। তো এরপর এটাকে যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন এখানে কিছু মশলা দিয়ে দেব। তো এখানে সবার প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ, ওই সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, ওই সাথে দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কালারের জন্য প্রায় 1/4 চা চামচ পরিমাণে একটু হলুদের গুঁড়ো। এরপর সব কিছু দিয়ে খুব ভালো করে এটার সাথে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন, সমস্ত মশলাগুলো দিয়ে খুব ভালো করে এর সাথে মিশিয়ে নেব। দেখুন, এটা এখন ব্যাটারটা খুব ভালো মতো রেডি হয়ে গেছে। এরপর এটাকে ঢাকা দিয়ে প্রায় 10 মিনিটের জন্য একটু সাইডে রেখে দিলাম। এদিকে গ্যাসে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে এখানে সরষের তেল নিয়ে নিচ্ছি প্রায় 2 চামচ পরিমাণে। সরষের তেলটা গরম হয়ে এলে এখানে হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে দিয়ে দিয়েছি, ওই সাথে দিয়ে দেবো এখানে আদা গ্রেট করা। তো তার আগে জিরেটাকে একটু ভেজে নিচ্ছি। জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে এক টুকরো আদাকে গ্রেট করে রেখেছিলাম, সেই আদাটা এখানে দিয়ে দিলাম। আদাটাকেও তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নেব। এর সাথে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। এখানে 2টো লাল কাঁচা লঙ্কাকে কেটে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কা 2টো এখানে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, তারপর একটু ভেজে নেব। তো কাঁচা লঙ্কাটা দিয়েও খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি। এরপর এখানে কিছু সবজি নিয়ে নেব। তো সেখানে সবার প্রথমে আমি একটা ছোট সাইজের ক্যাপসিকামকে ছোটো টুকরো করে কেটে রেখেছি, ওই সাথে একটা ছোট সাইজের টমেটোকেও টুকরো করে কেটে রেখেছি। এরপর এই টমেটো ওই ক্যাপসিকামটাকে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো তেলের মধ্যে দিয়ে এটাকে প্রায় 2 মিনিট পর্যন্ত মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নেব। তো এটাকে 2 মিনিট পর্যন্ত একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তারপরে এখানে একটু মশলা দিয়ে দিচ্ছি। তো সবার প্রথমে এখানে দিয়ে দেব স্বাদ মতো একটু লবণ, ওই সাথে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণে একটু হলুদের গুঁড়ো। লবণ ও হলুদটা দিয়ে আগে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর এটাকে ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য লো ফ্লেমে রেখে দেবো যাতে টমেটো ও ক্যাপসিকামটা একটু নরম হয়ে যায়। তো 2 মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম। এরপর এটাকে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। তো টমেটো ও ক্যাপসিকামটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবং অনেকটা সেদ্ধও হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের গাজরকে গ্রেট করে রেখেছিলাম, সেই গাজরটা দিয়ে দিলাম। গাজরটা যেহেতু খুবই সরু সরু করে গ্রেট করা আছে, সেজন্য গাজরটা সেদ্ধ হতে সময় লাগবে না। তো গাজরটাকে দিয়ে টমেটো ও ক্যাপসিকামের সাথে একটু মিশিয়ে নিলাম।
তো এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এখন একদম লোতে রেখেছি। লো ফ্লেমে এই গাজর, ক্যাপসিকাম ও টমেটো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা দিয়েও খুব ভালো করে এর সাথে একটু মিশিয়ে নিচ্ছি। তো লো ফ্লেমে এইভাবে মশলাটা দিয়ে আবারও 2 মিনিট পর্যন্ত একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে একটু চাট মশলার গুঁড়ো। তো চাট মশলাটা দেওয়ার পরও খুব ভালো করে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন এটাকে দিয়ে সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর সব শেষে দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচ পরিমাণে কসুরি মেথি। কসুরি মেথির পরিবর্তে আপনারা এখানে কুচনো ধনেপাতার ব্যবহারও করতে পারেন। তো কসুরি মেথিটা দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তো এটা এখন একদমই রেডি হয়ে গেছে। কসুরি মেথিটা দিয়ে প্রায় 1 মিনিটের জন্য এটাকে মিশিয়ে নিয়েছি। এরপর এটাকে গ্যাস অফ করে নিচে নামিয়ে ঠান্ডা করে নেব। তো ওটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। এদিকে আমি 3টে ছোটো সাইজের বাটি নিয়ে নিয়েছি, তাতে একটু করে তেল দিয়ে দিলাম। এরপর তেলটা হাতে করে এই বাটির চারিদিকে খুব ভালো করে একটু করে মাখিয়ে নেব। তো বন্ধুরা আজকে আমি একটা ভীষণই হেলদি ও টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন তেলটা খুব ভালো করে বাটির চারিদিকে মাখিয়ে নিলাম। এদিকে আমি যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেটাকে এখন দেখে নিচ্ছি। তো ব্যাটারটা এখন খুব ভালো মতো সেট হয়ে গেছে। তো দেখুন ব্যাটারটা আর এখানে জল দেব না, এই জলে ব্যাটারটা খুব ভালো মতো রেডি হয়ে গেছে। তো এখানে আমি প্রায় 1/4 কাপ ও তার সাথে আবার 2 চামচ জল পরে দিয়েছিলাম। তো এখানে খুব বেশি জল লাগেনি, এই জলে ব্যাটারটা খুব ভালো মতো রেডি হয়ে গেছে। এরকম বেশ পুরো ঘনত্বের একটা ব্যাটার রেডি করে নিয়েছি। এরপর সব শেষে এখানে দিয়ে দিলাম প্রায় 1/4 টিস্পুন পরিমাণে এখানে বেকিং সোডা। বেকিং সোডাটা দিয়েও খুব ভালো করে এখানে মিশিয়ে নিয়েছি। তো ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখতেই পাচ্ছেন, ব্যাটারটা খুবই ঘন করে রেডি করেছি। এরপর ওই যে বাটিগুলোতে আমি তেল মাখিয়ে রেখেছিলাম সেই বাটিগুলোতে 2 চামচ পরিমাণে এখানে ব্যাটার দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা বাটিতে 2 চামচ করে দিয়ে দেবো। তারপর ব্যাটারটা দিয়ে একটু খুব ভালো করে ট্যাপ ট্যাপ করে নেব। তারপর এগুলোকে স্টিম হওয়ার জন্য বসিয়ে দেব। তো দেখুন এরপর এখানে ব্যাটারটা নিয়ে নিচ্ছি। তো দেখুন ব্যাটারটা দেওয়ার পর একটু বাটিগুলো ট্যাপ ট্যাপ করে নিচ্ছি। তো এইভাবে একটু ট্যাপ ট্যাপ করে নেওয়ার পর এদিকে গ্যাসে আমি একটা আগে থেকে কড়াই বসিয়ে 1 গ্লাস জল দিয়ে জলটা গরম হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। জলটা এখন প্রায় ফুটে এসেছে। এই অবস্থায় বাটিগুলোকে দিয়ে প্রায় 1 মিনিটের জন্য প্রথমে এটাকে একটু স্টিম করে নেব। তো 1 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। এখন নিচের দিকে এই মিশ্রণটা দেখুন একদম শুকিয়ে গেছে। এরপর আমি ওই যে সবজিগুলো রেডি করে রেখেছিলাম সেগুলোকে এখন 3 ভাগে ভাগ করে নেব। যেহেতু এখানে আমি 3টে বাটি রেডি করেছি, তো দেখুন এটাকে 3 ভাগে ভাগ করে নিয়েছি। এরপর এখান থেকে একটা একটা ভাগ নেব আর ওই বাটির মধ্যে এগুলোকে দিয়ে দেব। তো দেখুন এভাবে বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এরকম এই সবজি দিয়ে এই আটা ও মুগ ডালের রেসিপিটা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এটা ভীষণই টেস্টি মতো রেডি হয়েছিল এবং সম্পূর্ণ নতুন ধরনের একটা রেসিপি। মুগ ডালের সাথে আটা দিয়ে এইভাবে রেডি করলে তার স্বাদটা খুবই ভালো হয়। অবশ্যই এবার বাড়িতে ট্রাই করবেন। তো দেখুন এরপর আমি সমস্ত এই সবজিটা উপর থেকে খুব ভালো করে একটু চেপে চেপে দিয়ে দিচ্ছি। তো দেখুন এভাবে একটু হাতে করে চেপে চেপে দিয়ে দিলাম। তারপর ওই যে ব্যাটারটা আমি রেখে দিয়েছিলাম সেই ব্যাটারটা দিয়ে উপরের এই অংশটাতে দিয়ে দেবো, যাতে সবজিগুলো আর দেখা না যায়, সবজিগুলো খুব ভালো মতো ঢাকা হয়ে যায়। তো যে পরিমাণ ব্যাটার আছে তা দিয়ে আমি প্রত্যেকটা বাটিতে সম পরিমাণ করে এই ব্যাটারটা একটু দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের দিকে স্ন্যাক্স হিসেবে বানিয়ে ট্রাই করতে পারেন। ভীষণই টেস্টি একটা রেসিপি এবং খুবই কম তেল মশলা দিয়ে এটাকে রেডি করেছি। তো দেখুন এরপর এখানে ব্যাটারটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এভাবে যদি হেলদি কিছু বাড়িতে তৈরি করতে চান তো এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন এবং রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দেখুন এভাবে আবারও 2 চামচ করে ব্যাটার উপর থেকে দিয়ে দিয়েছি। তারপর চামচ করে একটু খুব ভালো করে ছড়িয়ে এই সবজিগুলোকে ঢাকা করে দেব। তো দেখুন এটা এখন খুব ভালো মতো করে রেডি করে নিয়েছি। এরপর এটাকে ঢাকা দিয়ে আবারও প্রায় 8 মিনিটের জন্য আমি রেখে দিয়েছিলাম। 8 মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি। তো দেখুন এটা এখন অনেকটাই ফুলে গেছে, এটা খুব ভালো মতো স্টিম হয়ে গেছে। এরপর এটাকে আমি একটু চেক করে নিচ্ছি একটা চামচের গোড়ার দিকটা দিয়ে,
তো দেখুন চামচটা ঢুকিয়ে এরপর বার করে নিলে চামচটা একদমই কিছু লেগে যায়নি, একদম ক্লিন আছে চামচটা, এই জন্য এটা বোঝা যাচ্ছে এটা খুব ভালো মতো স্টিম হয়ে গেছে। তো দেখুন এরপর বাটিগুলোকে এখানে নিয়ে একটু ঠান্ডা করে নেব। এখন এটা ভীষণই গরম আছে। তো দেখুন এরপর আমি এগুলোকে একটু নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এরপর হাতে করে একটু এভাবে চাপ দিলাম ও তারপরে একটা ছুরির সাহায্যে সাইডগুলো এভাবে একটু কেটে নিচ্ছি, তাহলে এগুলো বাটি থেকে খুব সহজে ছেড়ে আসবে, যেহেতু বাটিটাতে আগে থেকে তেল মাখানো আছে। তো দেখুন এভাবে একটা ছুরি করে সাইডগুলো আমি কেটে নিলাম। তো দেখুন এরপর এটাকে বাটিটাকে উপর করে দিলে খুব সহজে এটা বাটি থেকে বেরিয়ে আসবে। তো এইভাবে আমি প্রত্যেকটা বাটিকে এইভাবে করে একটু ছাড়িয়ে নিলাম। তো দেখুন এভাবে প্রত্যেকটা বাটি থেকে ছাড়িয়ে নিলাম। তো দেখুন বন্ধুরা এগুলো ভীষণই স্পঞ্জি ও জালিদার মতো রেডি হয়েছে। এগুলো চাইলে আপনারা এমনিতেই সার্ভ করতে পারেন এগুলোকে, তবে আমি এর টেস্টটা যাতে আরেকটু ভালো হয় সেজন্য এগুলোকে একটু ফ্রাই করে নেব। তো সেজন্য দেখুন আমি একটা ফ্রাই প্যানের মধ্যে 1/2 টিস্পুন পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়েছিলাম, তাতে 1/2 টিস্পুন পরিমাণে সাদা তিল দিয়ে এগুলোকে প্রায় 1 মিনিটের জন্য একটু উল্টে পাল্টে ফ্রাই করে নিয়েছি। তো সেই ভিডিওটা আমার এখানে স্কিপ হয়ে গিয়েছিল, তেল ও সাদা তিল দিয়ে এটাকে যখন দিয়েছিলাম তখন সেই ভিডিওটা এখানে স্কিপ হয়ে গেছে, তাই সেটা আমি আর দেখাতে পারিনি। তো এটাকে এইভাবে একটু উপর নিচ করে আমি উল্টে পাল্টে ফ্রাই করে নিয়েছি সাদা তিল ও তেল দিয়ে। তো এরপর এগুলোকে সার্ভ করে দিলাম। তো দেখুন বন্ধুরা এগুলো ভীষণই জালিদার ও স্পঞ্জি মতো রেডি হয়েছিল। তো বন্ধুরা আজকের রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ।